গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমার এক নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলুন, সকালবেলা স্নান টান করে চলে এসেছি। এখন দেবো পুজোটা, তারপরে সব রান্নাবান্না শুরু করব। আজকে আপনাদের সামনে ফেস টু ফেস কথা বলে আজকে ভিডিও করব। প্রতিদিনই ভয়েস দিয়ে ভিডিও করি, আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তাই জন্য আজকে সামনাসামনি ভিডিও করব। বলবেন হ্যাঁ কোনটা ভালো লাগছে, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও করব আপনাদের সাথে। বুঝতে পেরেছেন? আমি তো বুঝতে পারছি না, আপনারা তো কেউ কমেন্ট করছেন না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঘরের যে এই জায়গাটা দেখছেন, আমি সবসময় শুরু করি এই জায়গাটা দিয়ে, কারণ আমার এই জায়গাটা খুব পছন্দের জায়গা। তাই এই জায়গা থেকে আমি ভিডিও শুরু করি সব সময়। আমি প্রথম থেকে যখনই ভিডিও করি তখন থেকেই আমি এই জায়গাটা থেকেই শুরু করি। আমার এই জায়গাটা খুব পছন্দের জায়গা। আমার রান্না বান্না সেরে সব কাজকর্ম সেরে রিল্যাক্স করার জন্য আমি এই জায়গাটায় এসে বসি। আপনারা কিন্তু কমেন্ট করবেন হ্যাঁ, কেমন লাগছে না লাগছে। আর আপনারা কমেন্ট করলে আমি সেই কমেন্টটা ভিডিওর মাধ্যমে পড়বো। কটা জলের বোতল এবার ভরবো, ভরে নিই। জলটা ভরা হয়ে গেছে, চলুন ভরে নিয়ে গিয়ে রেখে দিই। জল যদি ভরা না থাকে না, আর ইচ্ছা করে না তখন জলটা ভরে খাই। ভরে এই বিছানার এই পাশটা ভরে রেখে দিই, তাহলে যখন জল টেস্টে পাবে খাওয়া হবে। বুঝতে পেরেছি না? আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ক্যামেরা করিনি, আজ রান্নাবান্নাটা করে নিয়েছি। আজ আর আপনাদের রান্নাবান্না দেখাবো না, তবে রান্না কি করেছি সেটা আপনাদের দেখাবো, কি রান্না আজকে হয়েছে। আজ যেহেতু শোকেসটা পরিষ্কার করবো বললাম আপনাদের, এই শোকেসটা যে পরিষ্কার করবো। একটা কাজ করতে গেলে আর একটা কাজ হয় না, ওই জন্য আগে এই কাজটা করব, তারপর ওই কাজটা। শোকেসে কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু না। আজকে কি রান্না করেছি দেখুন, রান্নাটা হয়ে গেছে। আজকে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছের ঝোল করেছি। সকালে রুটি করেছিলাম, এক হাতে না খোলা যাচ্ছে না, এখনো দুটো রুটি রয়ে গেছে, থাক দুপুরবেলা খেয়ে নেব। আর শিম দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে আছে ভাত। আর গাছের এই একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কাটা আবার এখানটা একটু দাগ হয়ে গেছে, ও কিছু না, গাছের বলে কথা। এগুলো রেখে দিই গুছিয়ে। চলুন তাহলে এবার শোকেসটা গুছিয়ে নিই। আপনাদের বলেইছিলাম আমি আজকে শোকেসটা গোছাবো। আজ গোছাবো কাল গোছাবো করে আর গোছানো হচ্ছিল না। এদিকে কোনো জিনিস চাইলেও পাচ্ছিলাম না, এত নোংরা হয়েছিল। যত যা যেখানে আছে সব এই শোকেসটার ভেতরে ঢুকিয়ে রাখবে। আর নিচের কাজটা তো ভেঙে গেছে, ওটা ঠিক করাতে হবে। তাই আমি একটু একটা জায়গায় ঘুরতে যাব, সেখান থেকে ঘুরে এসে এই কাজগুলোকে করাবো। তা দেখি কবে এই কাজটা করাতে পারি। তো চলুন তাহলে আজকে এই শোকেসটা ভালো করে গুছিয়ে নিই, কেননা কোনো লোকজন আসলে না একটা কাপ প্লেট বার করতে পারছি, না একটা প্লেট বার করতে পারছি, কিছু বার করতে পারছি না। দেখি এখন সব গুছিয়ে ঠিকঠাকভাবে থাকে নাকি, কিন্তু যতই গুছিয়ে রাখি না কেন ঠিকঠাকভাবে ঠিক জায়গায় কোনো জিনিসই থাকে না। আবার 2 দিন 3টে দিন গেলে আবার দেখবো উলট পালট হয়ে গেছে। কিন্তু এইভাবেই তো চলতে হবে, সংসার যেহেতু। এই দেখুন, এই ভাবলাম একটু গোছাবো। এখন মেয়ে চলে এসেছে স্কুল থেকে, স্কুলে একটা কাজ ছিল, সেই কাজটা করে ও চলে এসেছে। আর এখন আর কি গোছাবো, তাড়াহুড়ো করে এখন দেখি কি করি। তারপরে ব্লগে দেখা হচ্ছে আপনাদের।